ইসলামী দল হন আর অন ইসলামিক দলই হন, কিন্তু আপনার ইমানটা কোথায় চলে গেছে? ইমানের প্রশ্নে আপনি কোথায় নেমেছেন? কাল কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটুকু মাথার মধ্যে ঢুকেছে? একটা কথা বলতে পেরেছেন যে মূর্তি পূজা করা শিরক? সামনে ইলেকশন হবে, আমরা তো সবাই পাগল হয়ে গেছি ইলেকশন করার জন্য, কারণ প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমের বাইরে আমাদের মাথার মধ্যে আর কিচ্ছু নেই। আমরা ধরে নিয়েছি যে এটাই মনে হয় আসমান থেকে নাজিল হয়েছে। খোলাফায়ে রাশিদিনের 30 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় খলিফারা ছিলেন, তারা কিভাবে ক্ষমতা এসেছেন? তারা কি মানুষের কাছে গিয়েছেন যে আমাকে একটা ভোট দেন, আমি নেতৃত্বে আসার পরে আপনার এলাকার উন্নয়ন করে দিব? আমি ইমান নিয়ে আমি কেন সেখানে পাহারা দিতে যাব? উদ্দেশ্য একটাই, ভোট যেন বেশি হয়। আসমান থেকে নাজিল হওয়া বিধানকে এটা সৃষ্টি যার, বিধান চলবে তার। তিনি আমাদেরকে কোন বিধানটা দিয়েছেন, তার নবী রাসূলরা কোন বিধানটা ফলো করেছেন, তার নবী রাসূলরা কোন বিধানের আলোকে নেতৃত্ব নির্বাচন করেছেন, তো এইটা কি আমাদের মাথার মধ্যে ঢুকানো দরকার আছে না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা বিশ্বজাহানের মালিক, বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখির নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ মানবতার মুক্তির একমাত্র পথ। মানব জাতির কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, সেই বিধানের আলোকে যখন মানুষ চলবে তখন মানুষ শান্তির সুখ শান্তি লাভ করতে পারবে। আর যখনই সেই বিধান থেকে, সেই বিধানকে অবজ্ঞা করা হবে, মানব রচিত কোনো মতবাদ, কোনো থিওরি দিয়ে যদি মানুষ তার দিন পরিচালনা, জীবনযাপন করার চেষ্টা করে, সেখানে অশান্তি আর অশান্তিই থাকবে। এটা চূড়ান্ত কথা, কারণ স্রষ্টা যিনি, বিধানও চলবে তার। কারণ সৃষ্টিকর্তা জানেন যে তার সৃষ্টি কিভাবে চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আমাদের দৈহিক সৌন্দর্য দান করেছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কত নিয়ামত তিনি দিয়েছেন, কাজে তার চাইতে ভালো কেউ জানেন না যে দুনিয়া কিভাবে পরিচালনা করতে হবে। দুর্ভাগ্য হচ্ছে মানুষ আল্লাহর বিধান থেকে অনেক দূরে সরে গিয়ে নিজস্ব বিধান তৈরি করে নিয়েছে, যার ফলে যুগ যুগ ধরে অশান্তির দাবানলে মানুষ জ্বলছে। কিয়ামত পর্যন্ত মানুষ অশান্তির মধ্যেই থাকবে যতদিন আল্লাহর বিধানের কাছে ফিরে না আসবে। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি। আর নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া কোনো সমাজ চলতে পারে না, ছোট্ট একটা পরিবারও চলতে পারে না। আর পৃথিবীতে সবচাইতে বড় আমানত হচ্ছে নেতৃত্বের আমানত, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কেরামে তিলাওয়াত করেছি সেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন। সূরা নিসার 59 নম্বর আয়াত, তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের আমানতগুলোকে তার প্রকৃত হকদারদের নিকটে পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে, মানুষের মধ্যে ফয়সালা করবে, তখন সেটা ন্যায়ভিত্তিক ফয়সালা করবে, অন্যায় ফয়সালা করবে না। আদলের সাথে, ইনসাফের সাথে তোমরা বিচার করবে। ইন্নাল্লাহা ইয়া'নিমা ইয়া'iদুকুম বিহি। নিশ্চয় আল্লাহ কতই না সুন্দর উপদেশ তোমাদের দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিয়েছেন, সাথে সাথে আবার এই কথা বলছেন, বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ নিশ্চয় আল্লাহ কতই না সুন্দর উপদেশ তোমাদেরকে দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। ঠিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। পরপর আয়াতগুলো আসছে।
এটা 58 নম্বর আয়াত। পরে 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যিনি আমির তার আনুগত্য করো, তোমাদের যিনি নেতা নেতৃবৃন্দ তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাও। এই দুটি আয়াতের মধ্যে একটা সমাজ পরিচালনার সম্পূর্ণ দিক নির্দেশনা রয়েছে। সমাজ, রাষ্ট্র, সংগঠন, পরিবার, জামাত, যাই বলেন, তার একটা পূর্ণাঙ্গ রূপরেখা নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে দিয়ে দিয়েছেন। আমানত এতই গুরুত্বপূর্ণ একটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন যে মাতাস সাআ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? তিনি বলেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানত বিনষ্ট হয়ে যায় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। ক্বালা কাইফা ইদাআতুহা, সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানত কিভাবে বিনষ্ট হয়? তিনি বলেন, ইযা উসিদাতিল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিদের হাতে তুমি নেতৃত্ব দাও, আমানতহীন ব্যক্তিদের কাছে নেতৃত্ব দাও, নেতৃত্বের দায়িত্বে তাদেরকে যদি বসাও অযোগ্য ব্যক্তিদেরকে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। তাহলে নেতৃত্ব নির্বাচনের মধ্যে কিয়ামতের একটা সম্পর্ক আছে। নেতা যদি অযোগ্য হয়, নেতা যদি দিনদার না হয়, পরহেজগার না হন, নেতা যদি আল্লাহর বিধান মতো কাজ না করেন, এইরকম নেতা যেই পর্যায়েরই হোক না কেন, সেখানে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে কিয়ামত এগিয়ে আসবে। আমানত, বহু বিষয়ের আমানত আছে। আমানতের দুই ভাগে বিভক্ত আমানতকে আমরা বলতে পারি, একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত, আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত আমানত। মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, প্রকৃত মুমিন তারাই যারা তাদের আমানত এবং ওয়াদার সংরক্ষণ করে। আমানত এবং ওয়াদার যারা ঠিক রাখে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তাল আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, তোমরা আমার জন্য 6টি বিষয়ের জিম্মাদার হও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয় উল্লেখ করে বললেন, 6টি বিষয়ের জিম্মাদার যদি তোমরা হতে পারো, এই 6টি বিষয়কে যদি তোমরা নিজেরা নিয়ন্ত্রণে রাখতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি বললেন, উসদুকু ইযা হাদ্দাসতুম, 6টি বিষয় কি? যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, যখন ওয়াদা করবে সেটা পূরণ করবে। ওয়াদ্দু ইযা তুমিনতুম, আমানত রাখলে সেটা সংরক্ষণ করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখগুলোকে অবনত করে রাখবে। ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতগুলোকে নিয়ন্ত্রণ করে রাখবে। এই 6টি অঙ্গের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই 6টি বিষয়ের জিম্মাদারি যারা নিতে পারবে, এই 6টি বিষয়কে যারা আল্লাহর বিধান মতো পরিচালনা করতে পারবে, তাদের জন্য জান্নাতের দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়েছেন। এই 6টি বিষয়ে আবারও স্মরণ করে দিচ্ছি, মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে, জবান ঠিক রাখতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, আমানত সংরক্ষণ করতে হবে, লজ্জাস্থানে নিরাপত্তা দিতে হবে, হেফাজত করতে হবে, জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, চোখগুলোকে অবনত রাখতে হবে,
চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখা যাবে না, এই চোখ দিয়ে বেগানা নারীদের দিকে তাকানো যাবে না, মোবাইল সেটে খারাপ দৃশ্যে দেখে দেখে দিন পার করা যাবে না, চোখগুলোকে হেফাজত করতে হবে, আর হাতগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এই হাত দিয়ে অন্যায় কাজ করা যাবে না, হাত দিয়ে কারোর প্রতি জুলুম নির্যাতন করা যাবে না, হাত দিয়ে অন্যায় ভাউচার করা যাবে না, হাত দিয়ে মিথ্যা সাক্ষীতে সই করা যাবে না। হাতের দ্বারা যত অপরাধ সংগঠিত হয় সব ধরনের অপরাধ থেকে আমার এই হাতকে নিরাপদ রাখতে হবে। যদি আমি পারি, তখন রাসূল বলেছেন আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী বলছি তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটি বিষয় এমন রয়েছে, চারটি বিষয় এমন রয়েছে যে এই চারটি বিষয় যদি কারোর মধ্যে থাকে, দুনিয়ার সব কিছু যদি তার ধ্বংস হয়ে যায়, দুনিয়াতে তার কোনো কিছুই যদি না থাকে, আল্লাহ নবী বলেছেন তার কিছুই হয় নাই, তার সব কিছুই আছে। দুনিয়াতে আপনার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যবসায় বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, অনেক সম্পত্তির মালিক ছিলেন আপনি, কিন্তু এখন নিঃস্ব হয়ে গেলেন, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আপনার। কিন্তু আল্লাহ নবী বলেছেন না, যদি চারটি গুণ কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তার কিছুই হয় নাই, তার সব কিছু ঠিক থাকবে। সেটা কি? হিফজু আমানাতিন। এখানেও চারটি বিষয়ের প্রথমে বলছেন আমানত সংরক্ষণ করা, 2 নম্বরে বলছেন ওয়াসাদকু হাদিসিন, ওই হাদিসে যে কথা এখানে একই কথা, সত্য কথা বলা, আমানত সংরক্ষণ করা, সত্য কথা বলা। ওয়া হুসনু খালিকাতিন, 3 নম্বর হচ্ছে সৎ চরিত্র, উত্তম চরিত্র, আখলাকে হাসানা, যার চরিত্র স্বভাব ভালো হবে তার কথা আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সব কিছু হারিয়ে গেল, তার কিছুই হারায় নাই। আর 4 নম্বর বলেছেন ওয়া ইফাতুম ফি তুমাতিন, হালাল রুজি, রোজগার যদি হালাল হয়, রুজিটা যদি হালাল থাকে, তাহলে আল্লাহ নবী বলছেন দুনিয়ার সব কিছু হারিয়ে গেল, তার কিছুই হারায় নাই। সততা, আমানতদারিতা, সত্যবাদিতা, ছোট ছোট শব্দ দেখেন, একটার ওজন কত বেশি। সত্যবাদিতা, আমানতদারিতা, সততা, আখলাক, হালাল রুজি, এই চারটি বিষয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহ নবী বললেন তার দুনিয়া হারিয়ে গেল, আসলে তার কিছুই হারায় না, তার আসল কথা কি আখিরাত তার ঠিক থাকবে। আর আখিরাতের জন্যই তো আমরা দুনিয়াতে কাজ করছি, আখিরাতের জন্যই তো আমাদের সব ইবাদত বন্দেগী, চেষ্টা সাধনা সব কিছু আখিরাতের জন্য। তো আখিরাতে যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে দুনিয়া করে আমাদের কি লাভ হবে? বন্ধুরা আমার, এই হাদিসের মধ্যে আমানতের কথা এসেছে। আমানত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি নেতৃত্বের আমানতের দিকে আসছি একটু বলি। আমানত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল কাতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা কুল্লাহা ইল্লা আল আমানা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করলে এই জিহাদ তার সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। কিন্তু নবী বলেছেন ইল্লাল আমানা, আমানতের কাফারা হয় না। আমানতের খেয়ানত করলে এর কোনো কাফারা হয় না। জিহাদ করলে তার সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়, গুনাহগুলি এমনিতে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ আব্দুল্লাহ মাসউদ বলছেন ইল্লাল আমানা, কিন্তু আমানতের ক্ষেত্রে জিহাদ করলেও এটা কাবার দিবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইযা কানাতিল বাইতি খিয়ানা বারাকাত মিনহুল বারাকা, কোন ঘরের মধ্যে যদি খেয়ানত থাকে, ওই ঘর থেকে বরকত বের হয়ে চলে যায়। কারো বাড়িতে যদি খেয়ানত থাকে, কোনো ব্যক্তির যদি ব্যবসা প্রতিষ্ঠানে খেয়ানত থাকে, তাহলে সেই ঘর থেকে, সেই দোকান থেকে, সেই বাড়ি থেকে বরকতটা বের হয়ে চলে যায়। এজন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কসম করতে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাত তুজ্জার, হে ব্যবসায়ী সম্প্রদায়, তোমরা মিথ্যা কথা, ইয়াকুমাল কাযিব, মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা বেশি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা কসম করলে, ব্যবসা করতে গিয়ে যে কসম করা হয়,
আমার প্রোডাক্টটা সবচেয়ে ভালো, এটা নেন, এটা সবচেয়ে ভালো হবে, এর চেয়ে ভালো আর কোনো জিনিস নেই, আমারটার সাফাই আমি গাই বেশি করে, কারণ একটাই যে বেশি বিক্রি হবে। আল্লাহ নবী বলেছেন এই মিথ্যা কসম করলে বিক্রি বেশি হয়, এই কথা ঠিক, কিন্তু বরকত নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? বরকত নষ্ট হয়ে যায়। কাজে মিথ্যা হলফ করে, মিথ্যা কসম করে বেশি বিক্রি করার চিন্তা করার দরকার নাই। সত্য কথা বলে, হক কথা বলে, আমার পণ্যের যতটুকু দুষ্গুণ আছে এইটুকু বলে বিক্রি করতে হবে। হয়তো বিক্রি কম হবে, কম বিক্রির মধ্যে আল্লাহ নবী বলেছেন এর মধ্যে বরকত আছে। বরকত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি বরকত যদি না থাকে, দুনিয়ার রোজগার করবেন, সব কিছু হারিয়ে যাবে, এগুলো কোনোটাই আপনার কাজে আসবে না। বন্ধুরা আমার, তাইলে বরকতের চিন্তা করতে হবে। আমানতের গুরুত্ব এতই বেশি, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, যখন আমরা বিদায় নিয়ে পরস্পরে হাত ধরে বলে কি, আস্তাদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। কত চমৎকার দোয়া! আমরা তো দোয়াই জানি না, আমরা বলি কি টাটা বাই বাই। বিদায়ের সময় বাচ্চাদের শেখাই টাটা বাই বাই, বাই বাই ইংরেজি, টাটা ইংরেজি শব্দ শেখাচ্ছি, কিন্তু নবী যে শিক্ষা দিলেন কাউকে বিদায় দেওয়ার সময় তার হাত ধরে এই দোয়াটা পড়বে, আস্তাদিউল্লাহ দীনাকুম, আমি আল্লাহর উপর সুপুর্দ করে দিলাম তোমার দ্বীনকে, ও আমানাতাকুম, তোমার আমানতকে, ও খাওয়াতিম আমালিকুম, তোমার শেষ আমলকে। সুবহানাল্লাহ, কত অর্থপূর্ণ দোয়া চিন্তা করেন। অথচ আমরা এই দোয়াগুলি জানি না, এগুলো পড়িও না। বন্ধুরা আমার, আমাদেরকে আমানতদার হতে হবে। তা আমানতের ক্ষেত্রে সবচেয়ে বড় আমানত হচ্ছে নেতৃত্বের আমানত। আমরা আমানতের আর অন্য আলোচনা দিয়ে গেলাম না। নেতৃত্বের আমানতের ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচন কিভাবে করতে হবে, নেতা কিভাবে আসবে। এখন তো মানে নেতৃত্বের একটা মৌসুম চলছে, সামনে ইলেকশন হবে, আমরা তো সবাই পাগল হয়ে গেছি ইলেকশন করার জন্য। কারণ প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমের বাইরে আমাদের মাথার মধ্যে আর কিচ্ছু নেই। আমরা ধরে নিয়েছি যে এটাই মনে হয় আসমান থেকে নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন তো নাকি? আসমান থেকে নাজিল হওয়া বিধানকে এইটা তো মানুষ তৈরি করেছে। তো মানুষ, আমি খুতবার শুরুতে বলেছি, সৃষ্টি যার, বিধান চলবে তার। আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনি আমাদেরকে কোন বিধানটা দিয়েছেন, তার নবী রাসূলরা কোন বিধানটা ফলো করেছেন, তার নবী রাসূলরা কোন বিধানের আলোকে নেতৃত্ব নির্বাচন করেছেন, তো এইটা কি আমাদের মাথার মধ্যে ঢুকানো দরকার আছে না? অন্তত এটা বলতেও তো হবে আমাদেরকে। আমরা কিছুই বলছি না, আমরা এখন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছি। আমরা এখন ক্ষমতায় যাওয়ার জন্য, ভোট বেশি পাওয়ার জন্য আমরা শিরিক বিদআত আর কিচ্ছু বাছবিচার আমাদের মধ্যে নেই। আপনারা দেখেছেন তো, শিরকের সাথে আপোষ করা হচ্ছে, শিরকের জিনিস পাহারা দিচ্ছে আমরা মুসলমানরা। আমরা ভলান্টিয়ার দিচ্ছি, আমরা অ্যাম্বুলেন্স দিচ্ছি, আমরা ডাক্তার দিচ্ছি, কত কিছু আয়োজন। মনে হচ্ছে এই হিন্দুদের পূজাটাই মনে মুসলমানদের, এবার তাদের ধর্ম তারা পালন করে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে কোন ইসলাম শিক্ষা দিয়েছে এটা পাহারা দিতে হবে? কোন ইসলাম বলেছে তোমাকে মূর্তি পাহারা দিতে হবে? শিরকের সাথে আপোষ করতে হবে, শিরকে সহযোগিতা করতে হবে, এটা তোমাকে কে শিক্ষা দিয়েছে? আল্লাহ নবীকে আল্লাহ ১,৫০০ বছর আগে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলা লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী, তোমার কাছে ওহী করা হয়েছে এবং তোমার পূর্বেও এই ওহী করা হয়েছিল, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নবীর আমল যদি বাতিল হয়ে যায়, যারা মণ্ডপ পাহারা দেয়, মণ্ডপে গিয়া কি বলে বেদ পুরাণ গায়, সমর্থন করে, যেই দলের হোক না কেন, আমাদের প্রশ্ন সেটা নয়, সেখানে হাত দুই হাত জোর করে কর্নিশ করতে হবে। ইসলামী দল হন আর অন ইসলামিক দলই হন, কিন্তু আপনার ইমানটা কোথায় চলে গেছে? ইমানের প্রশ্নে আপনি কোথায় নেমেছেন?
কাল কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটুকু মাথার মধ্যে ঢুকেছে? একটা কথা বলতে পেরেছেন যে মূর্তি পূজা করা শিরিক? মুসলমান স্বার্থের জায়গায় তার সব স্বকীয়তা বিনষ্ট করে দিয়েছে। এই আমানতদারিতার প্রশ্ন এটাই। রসুলের আমল যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদের আমলের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। এটা তো সরাসরি শিরককে সমর্থন করা হলো, শিরককে সহযোগিতা করা হলো। দেশে প্রশাসন আছে, সরকার আছেন, সরকারি নেতৃবৃন্দ আছেন, গোয়েন্দা সংস্থা আছে, তাদের নিরাপত্তার প্রশ্নে সরকার পাহারা দিবে। কিন্তু আমি ঈমান নিয়ে আমি কেন সেখানে গিয়ে পাহারা দিতে যাব? উদ্দেশ্য একটাই, ভোট যেন বেশি হয়। কারণ এই একটা বিশাল কমিউনিটি, তাদের ভোটটাও তো আমাদেরকে দিতে হবে। এই জন্য আমরা ক্ষমতার জন্য আমাদের আমল, আকীদা, আদর্শ সব কিছু জলাঞ্জলি দিয়েছি। আমরা অমুসলিমদের মধ্যে শাখা প্রশাখা খুলতেছি এখন ভোটের জন্য। এইভাবে কি ইসলাম প্রতিষ্ঠা হবে? এটার নাম কি কিয়ামতের দিন? এই কথাগুলি যদি আমরা মুসলমানরা বুঝতে না পারি তাহলে সবচাইতে বড় হতভাগা আমরা, সবচাইতে বড় দুর্ভাগা জাতি হচ্ছে আমরা মুসলমানরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নেতৃত্ব নির্বাচন হয়েছে। খোলাফায়ে রাশিদিনের 30 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় খলিফারা ছিলেন। তারা কিভাবে ক্ষমতায় এসেছেন? তারা কি প্রচলিত ভোটাভুটি করেছেন? তারা কি মানুষের কাছে গিয়েছেন যে আমাকে একটা ভোট দেন, আমি নেতৃত্বে আসার পরে আপনার এলাকার উন্নয়ন করে দিব? কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী খোলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী খোলেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েন, আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবনী পড়েন। চারজন খলিফার কারো মধ্যে কি সামান্যতম কোনো চিন্তা ছিল যে আমাকে খেলাফতে অধিষ্ঠিত করা হবে আর আমি জনগণের রায় নিয়ে, ম্যান্ডেট নিয়ে আমি ক্ষমতায় গিয়ে এই সমস্ত কাজ করব? তারা কি মসজিদে নববীতে দাঁড়িয়ে কোনোদিন বলেছিলেন জনগণ আমাদেরকে তোমরা নির্বাচিত করো? করেন নাই। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে নেতৃত্ব নির্বাচনের তো একটা পদ্ধতি থাকতে হবে, সেটা কিভাবে হবে? গ্রামে গঞ্জে মোড়ল মাতাব্বর আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের যোগ্যতা সকল মানুষকে দেন না। সকল মানুষকে আল্লাহ ধনী বানান নাই, আবার সকল মানুষকে আল্লাহ গরিবও বানান নাই। ধনী যদি সকল মানুষ হয় তাহলে গরিব না থাকলে ধনীদের কাজ করে দেবে কে? সবাই যদি বিল্ডিং এর মালিক হয় তাহলে সুইপার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি কারা হবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থাপনাটা এরকম যে একজন হবে ধনী, একজন বিল্ডিং বানাবে, মালিক হবে, আবার এই বিল্ডিং এর মধ্যে বহু শ্রমিক কাজ করে তাদের রোজগার হবে, রুজি রুটির ব্যবস্থা হবে। একজন ইন্ডাস্ট্রি বানাবেন কিন্তু তার এখানে হাজার হাজার শ্রমিক থাকবে যারা সেখানে কাজ করবে, তাদের কাজের বিনিময়ে তাদেরও সংসার চলবে, মালিকেরও আয় রোজগার হবে। ঠিক নেতৃত্বের বিষয়টা আল্লাহ এরকম করে দিয়েছেন। সবার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আল্লাহ দেন নাই। সমাজের কিছু মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের যোগ্যতা দিয়েছেন, যেটা আপনি ইচ্ছা করলে নেতা হইতে চাইলে পারবেন না। আবার কারো যোগ্যতা আল্লাহ দিয়েছেন, তিনি ইচ্ছা করলে গোপনে আড়ালে আবডালে থাকতে চাইলে তিনিও পারবেন না। সমাজের নেতৃবৃন্দ যখন, সমাজের লোকেরা তখন চিন্তা করে যে না, আমাদের সমাজের মধ্যে এই মানুষটা সবচেয়ে সৎ মানুষ, সবচেয়ে ভালো মানুষ, এই মানুষটার মধ্যে আমানতদারিতা আছে, এই মানুষটার মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা আছে, এই মানুষটার মধ্যে সততা আছে, কাজে আমরা সমাজের নেতৃত্বের দায়িত্বটা তার হাতে দিতে পারি। যুগ যুগ ধরে কিন্তু এইভাবে সমাজ ব্যবস্থা চলে এসেছিল। এবং দেখেন, আগের জামানায় মামলা মোকদ্দমা ছিল না, কোর্ট কাছারিতে মানুষকে যেতে হতো না, সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারাই সমাধান করে দিতেন। আজকে একটা মামলা নিয়ে, সামান্য একটা 1 কাঠা 2 কাঠা জমির মামলা নিয়ে আপনি আদালতে যান, মামলা করেন যিনি, তার আমল শেষ হয়, তার ছেলের আমলও শেষ হয়, নাতিপুতির আমলে গিয়ে মামলার রায় হয়। এত পরিমাণ মামলার জট আদালতগুলোতে হয়েছে কেন? সৎ নেতৃত্বের অভাব। যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, যিনি ক্ষমতায় থাকবেন, তার ক্ষমতা, তার দলীয় লোকদের পক্ষে সকল রায়, সকল বিচার ব্যবস্থা, তার বিরোধীদের জন্য কিভাবে, বিরোধীদেরকে কিভাবে তাদের উপর নির্যাতন করা যায় সেটাই চলে।
সততা থাকবে কিভাবে? সিস্টেমটাই তো হচ্ছে একটা অসৎ সিস্টেম। বলা হচ্ছে কি সরকারি দল এবং বিরোধী দল। সরকারি দল আর বিরোধী দল মানে তো আমি ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমি হচ্ছে সরকারি দলের লোক আর তোমরা হচ্ছে বিরোধী দলের লোক, তোমাদের কাজই হচ্ছে বিরোধিতা করা। তাহলে এই সিস্টেম দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে? বন্ধুরা আমার, নেতৃত্ব নির্বাচনের জন্য 4টি বিষয় মাথা রাখতে হবে। ওসিয়ত ভিত্তিক নেতৃত্ব নির্বাচন, তারপরে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নির্বাচন, রাজতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন এবং গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন। বর্তমান বিশ্বের 4টা পদ্ধতি নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, এই 4টি পদ্ধতি চলমান। ওসিয়ত ভিত্তিক নেতৃত্ব নির্বাচন, তারপরে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নির্বাচন, রাজতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, আর যেটা চলছে গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন। এই 4টার মধ্যে সবচাইতে খারাপ হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন। কেন খারাপ বললাম? মন খারাপ করিয়েন না। দেখেন, এই বছর যে ডাকসু ইলেকশন হলো, ডাকসুর ইতিহাসে এবং ডাকসুর ইতিহাসে এবার ভোট কাস্টিং বেশি হয়েছে। কারণ নির্দলীয় সরকার, তো নির্দলীয় সরকারের আমলে ইলেকশন হয়েছে, উৎসাহের সাথে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে, সেখানে একজন নেতা হয়েছেন, একটা প্যানেল তৈরি হয়েছে। এবার আমি তো জিততে পারি নাই, এখন অভিযোগ কি? ভোটের কারচুপি হয়েছে, এখানে চুরি হয়েছে, গণনায় ভুল করা হয়েছে, যার ফলে কেউ বয়কট করতেছে, কেউ বিরোধিতা করতেছে। হচ্ছে না? কেন হচ্ছে? কারণ হচ্ছে প্রত্যেকটা দলের চাওয়া হচ্ছে আমাকে ক্ষমতায় যেতে হবে। প্রত্যেকটা দলই মনে করেছে যে বাংলাদেশ পরিচালনার জন্য আমার চাইতে যোগ্য তোমার কেউ নেই, কাজে আমার বিরোধী দল সে যত ভালোই হোক পাশ করলো আমারটাই ঠিক। এখন এই সিস্টেমে যদি সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে, এই সিস্টেমে যদি আপনি যদি আর চেয়ে ভালো মানুষকে দিয়েও পুলিং এজেন্ট বানান, পাক্কা মুসল্লি পরহেজগার, যদি আরো বেশি বলে যদি আল্লাহ যদি ফেরেশতা দিয়েও ভোট কাস্টিং করে, বাংলাদেশে এসে ভোট কাস্টিং করবে ফেরেশতারা, কিন্তু তারপরেও যদি ফলাফলে হেরে যায়, বিরোধী দল বলবে যে ভোটটা সুষ্ঠু হয় নাই। তাই বলবে না? বলবে তো। কেন ফেরেশতাদের কোট করলাম মনে কিছু করেন না, মানে সিস্টেমটা এত জঘন্য, আপনি যতই ভালোভাবে করেন এখানে বিরোধিতা আসবেই, প্রতিবাদ আসবে এবং এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। কারণ প্রত্যেকের মনের মধ্যেই একটা খায়েশ হচ্ছে যে আমাকেই সেই জায়গায় যেতে হবে। অথচ দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেলেন, আল্লাহর নবীর পরে খলিফা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বানিয়ে গেলেন, তার প্রতি নির্দেশ দিয়ে গেলেন। দুইজন হলেন পূর্ববর্তী নেতার নির্দেশ মতো পরামর্শের ভিত্তিতে। আপনি যখন নেতার আসনে থাকবেন, আপনি ভালো বলতে পারবেন যে আপনার অধীনে যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা কে। এই জন্য তারা তাদের পরবর্তী খলিফা নির্বাচন করে গেলেন, তারা দুইজন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব নির্বাচন করে যেতে পারেন নাই। তিনি একটা কাজ করে গেলেন, তিনি একটা খলিফা প্যানেল তৈরি করে গেলেন 6 জনের। 6 জনের খলিফা প্যানেল তৈরি করে গেলেন এবং বলে গেলেন 3 দিনের মধ্যে খলিফা নির্বাচন করবা তোমরা। 3 দিনের মধ্যে একজনকে খেলাফতের দায়িত্ব দিতে হবে। এই 6 জনের মধ্যে ওসমান ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। 4 জন জগৎ বিখ্যাত সাহাবী 3 দিনের অক্লান্ত পরিশ্রম করে তারা একমত হলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। সেটা কিভাবে করলেন? 6 জনকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এখানে সবচেয়ে বেশি মূল ভূমিকা পালন করেছিলেন। তিনি বললেন যে তোমরা নেতৃত্বকে 3 জনের মধ্যে গুটিয়ে নাও, 6 জনের মধ্যে 3 জনের মধ্যে নেতৃত্ব নিয়ে আসো। তখন তালহা, জুবাইর এবং সাদ বিন আবি ওয়াক্কাস 3 জন বের হয়ে গেলেন, বললেন যে আমরা নিজেদের জন্য নেতৃত্বের যোগ্যতা আমাদেরকে যোগ্যতা মনে করছি না, আমরা 3 জনের কেউ নেতৃত্বে আসবো না। এবার থাকলো কে? উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এবার 3 জনের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেকে নেতৃত্ব থেকে বের করে নিলেন যে আমি নেতৃত্ব থেকে বের হয়ে গেলাম, আমি নেতৃত্বের আসনে আসবো না। এবার ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কাকে খলিফা বানানো হবে?
আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু 3 দিন 3 রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। ওসমানকে গিয়ে বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু, যদি আলীকে খলিফা নির্বাচন করা, আপনি কি তার আনুগত্য করবেন? অবশ্যই করব, আমি তো আলীকে করতে চাই। আলীর কাছে গিয়ে কি কথা বললেন, তো দুইজনের সমর্থন ঠিক আছে। এবার জনগণের কাছে গেলেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের কাছে গেলেন। আম জনতার প্রয়োজন নেই নির্বাচন করার জন্য, নেতৃস্থানীয় যারা যোগ্যতা যারা যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের সাথে পরামর্শ করলেন। পরামর্শের ভিত্তিতে তিনি 3 দিনের মাথাকে তিনি নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা বানানোর জন্য তিনি সিদ্ধান্ত নিলেন এবং তিনি মসজিদে নববীতে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে তিনি মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে তিনি উপরের তাকে বসলেন আর ওসমানকে তার সামনে নিচেটাতে বসালেন। এবার আল্লাহর কাছে হাত উঁচু করে বলছেন, আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ, আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ, হে আল্লাহ তুমি শোনো এবং সাক্ষী দেখো, হে আল্লাহ তুমি শোনো এবং সাক্ষী দেখো, হে আল্লাহ তুমি শোনো এবং সাক্ষী দেখো। তারপরে বলছেন, আল্লাহুম্মা ইন্নী কাদ খালাতু মা ফি রাকবাতি মিন যালিকা ফি রাকবাতি ওসমান, হে আল্লাহ আমার স্কন্ধের মধ্যে যেই বোঝাটা ছিল, আমার কাঁধের মধ্যে যে ভারটা ছিল, এইটা আমি ওসমানের কাঁধের মধ্যে অর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। তার মনের মধ্যে খায়েশ থাকলে উচিত ছিল কি জনগণের কাছে গিয়ে, দেখো ওসমান তো রাসূলের আত্মীয়করণ হয়ে যাবে না, জামাই না, এটা কেমন হয়? জামাইকে খলিফা করলো তো তার দলের লোকে হইলো, ঠিক আছে আত্মীয়করণ না করো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি খলিফা হই। এক শ্রেণীর মানুষ তো এই কথা বলবে যে আত্মীয়করণ হয়েছে। নেতৃত্বের যোগ্যতা আত্মীয়র সাথে কোনো বাধে না। 4 জন খলিফার 2 জন আল্লাহ নবীর শ্বশুর ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর 2 জনই ছিলেন জামাই। তাহলে দেখেন ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্বাচন করেন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে চান নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানো হবে। তিনি নিজেও তো বুঝতেছেন এখন খেলাফতের দায়িত্বটা আলটিমেটলি আমার ঘাড়ে হতে আসবে। এই চিন্তা থেকে, এই ভয় থেকে তিনি খেলাফতের খলিফা না হওয়ার জন্য তিনি ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিলেন। চিন্তা করতে পারছেন? খলিফা হবেন না তাই ঘরের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিলেন যেন তাকে খেলাফতের অধিষ্ঠিত করা না হয়। জনগণ কি সেটা মানে? কারণ সবচেয়ে তখনকার মতো যোগ্যতম ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। জনগণ তালহা জুবাইরের নেতৃত্বে সাহাবা একরাম আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেলেন, দরজা ধাক্কিয়ে তার দরজা খুললেন। খোলার পরে যে বক্তব্য তারা দিয়েছিলেন শুনলেন। দেখুন, ইন্না হাযাল আমরা লা ইউমকিনু বাকাউহু বিলা আমিরিন, দেখেন এই ইমারত, আমির ব্যতীত ইমারত চলতে পারে না। কাজে আপনি আসুন, আপনাকেই খেলাফতের এই মহান দায়িত্ব আপনার কাঁধে আমরা অর্পণ করব, আপনাকেই খলিফা হতে হবে। সুবহানাল্লাহ। তারপরে তিনি বাধ্য হলেন খেলাফতের আসনে আসতে। এই যে জলজন্ত ইতিহাসগুলো আমাদের সামনে আছে, এই খেলাফতের ইতিহাস আমরা সবাই চর্চাও করি না, পড়িও না, জানিও না, জানলেও মানি না। ইসলামী খেলাফতের যে স্বর্ণালী যুগ ছিল সেখানে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। আজকের জামানা যদি আবার ইসলামী খেলাফত আসে তাহলে শান্তি আসবে, কেউ প্রার্থী হবে না। ডক্টর ইউনূস সাহেব কোনোদিন স্বপ্নেও চিন্তা করেন নাই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আল্লাহ বানান নাই তাকে, কিন্তু আপনি তাই বলে আপনি সব কিছুর সাথে আপোষ করে ফেলবেন। হক কথা বলবে কে ভাই? আলেমদেরকে তো বলতে হবে। যারা সেকুলার, যারা ধর্মনিরপেক্ষ, তারা তো হক কথা বলবে না। তারা তো ডিক্লেয়ার করেই দিয়েছে ক্ষমতা গেলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো না। শেষ, এক কথা উত্তর শেষ। তো বুঝাই যাচ্ছে কে ক্ষমতা গেলে কি করবে। তো এখন আমরা যারা হকপন্থী যারা আছি, আহলে হাদিস যারা আছি, আমাদের ইমানটা বাঁচাতে হবে আগে। ইমানের প্রশ্ন দেখুন, একটা মানুষকে মুসলমান হওয়ার জন্য আগে কি রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে না কালেমা পড়তে হবে? কালেমা পড়তে হবে না? এখন যদি আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহ যে বলছেন তোমরা দিন কায়েম করো, বিভক্ত হও না, তো দিন কায়েম অর্থ করেছেন যারা রাজনৈতিক মুফাসসির তারা করেছেন রাষ্ট্র কায়েম করা। দিন কায়েম অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। আর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে আধুনিক জামানার অন্য সকল মুফাসসির বলছেন দিন কায়েম হচ্ছে হুকুমত কায়েম, দিন কায়েম হচ্ছে তৌহিদ কায়েম করা। আপনার 3.5 হাত বডির মধ্যে আপনি দিন কায়েম করতে হবে।
তৌহিদ কায়েম করতে হবে। তৌহিদ মানে কি? আল্লাহর বিধান মেনে নিতে হবে। এখন একজন মানুষও মুসলমান হবেন, তার মানে সেই তৌহিদ আগে মানবেন। তো এখন দিন কায়েম অর্থ যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া হয়, তাহলে কোনো অমুসলিম দিনে আসলে তাকে আগে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। কালেমা বললে দিনে আসতে পারবে না। খুব সহজে বোঝার চেষ্টা করেন। দিন অর্থ যদি ক্ষমতা হয়, দিন অর্থ যদি রাষ্ট্র ক্ষমতা হয়, তাহলে একজন মানুষকে মুসলমান হতে হলে আগে রাষ্ট্রের কাছে যেতে হবে। কিন্তু না, দিন অর্থ হচ্ছে তাওহীদ। এই জন্য একজন মানুষ মুসলিম হতে হলে আগে কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। কাজে দিন অর্থ হচ্ছে হুকুমত, দিন অর্থ কখনো রাষ্ট্র পরিচালনা নয়। অতএব রাষ্ট্র পরিচালনা করতে হবে, কথাও ঠিক। সমাজ পরিচালনা করতে হবে, কথাও ঠিক। কিন্তু সেটা করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, শরীয়ত আইনের ভিত্তিতে। যারা ক্ষমতা আসবেন, যারা ক্ষমতার রাজনীতি করেন, তাদেরকে বলছি আল্লাহর হস্তে শিরকের সাথে আপোষটা ছেড়ে দেন, বিদআতের সাথে আপোষ ছেড়ে দেন। আপনার ঈমানটাকে দৃঢ় করেন, আখিরাতের জবাবদিহিতার দিকে চিন্তা করে যেখানে যান সেখানে হক কথা বলেন। দেখবেন মানুষের একটা সমর্থন আপনাদের দিকে আসবে। কিন্তু যদি ভোটের জন্য এইভাবে আপোষকামী মনোভাব নিয়ে সমাজে বিচরণ করে বেড়ায়, তাহলে একদিন সমাজের সর্বশ্রেণীর মানুষই ছিচি করবে। অতএব আমাদেরকে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পদ্ধতি, সেই পদ্ধতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার দীর্ঘায়িত করতে চাচ্ছি না। খুতবার সময় সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনার সুযোগ হয় না। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে মৌলিক 4টা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দেয়। নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না। আল্লাহ নবী নিষেধ করেছেন লা তাসালিল ইমারা, নেতৃত্ব তোমরা চেয়ে নিও না। আল্লাহর কসম করে তিনি বলেছেন নেতৃত্ব যারা চায় তাদেরকে আমরা নেতৃত্ব দেই না। 2 নম্বর বিষয় হচ্ছে অল্প সংখ্যক বিচক্ষণ পরহেজগার ব্যক্তিগণের মাধ্যমে, অল্প সংখ্যক বিচক্ষণ পরহেজগার ব্যক্তিগণের নিরপেক্ষ পরামর্শের মাধ্যমে খলিফা নির্বাচিত হবেন, সকলের ভোটে নয়, যেটা খোলাফায়ে রাশিদিনের ইতিহাস থেকে আমরা জেনেছি। প্রচলিত গণতন্ত্রে পুলিশ মাছ আর ইলিশ মাছের মূল্য সমান। এখানে আপনি সমাজের একজন শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের জামান, একজন সমাজের যদি ফোর্থ ক্লাস যারা বা মুচি মেথর যারা, তাদেরও একই মান। কাজে একজন যারা 4র্থ শ্রেণীর কর্মচারী যারা যদি একজনকে ভোট দেয় বেশি হয়, আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা যদি একজনকে ভোট দেন, ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা হেরে যাবেন তাদের কাছে, কেন তাদের সংখ্যা বেশি। ইসলাম এটা কখনো সমর্থন করে না। 3 নম্বর হচ্ছে খলিফা নেতৃত্ব নির্বাচন 5 বছর পর পর পরিবর্তন হয় না। ইসলাম খলিফার যতক্ষণ আমানতদারিতে থাকবে, আদালত জব্দ যতক্ষণ ঠিক থাকবে, তার শারীরিক সামর্থ্য যতদিন থাকবে, তার ব্রেন যতদিন তাজা থাকবে, ততদিন পর্যন্ত খলিফা পরিবর্তন হবে না। তাহলে নেতৃত্ব নির্বাচন হবে না, মারামারি হবে না, শত কোটি টাকা ব্যয় হবে না, এই আর্থিক রাষ্ট্রীয় অবচয় থেকে বেঁচে যাবে। আর ইসলাম শরীয়তের একটা অন্যতম বিধান হচ্ছে নেতা পুরুষ হতে হবে। নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের জায়গায় নারীদের কোনো দায়িত্ব দেন নাই, পুরুষ নেতৃত্ব হতে হবে। এই 4টি শর্ত মেনে নিয়ে ইসলামী খেলাফতের পক্ষে আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। বর্তমানে তো ক্রাইসিস একটা মুহূর্ত যাচ্ছে, সেই জন্য আমরা এই কথাগুলো বললাম। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন আমরা আহলে হাদিস আমরা কি করব? হ্যাঁ, আমাদেরকে এই হকের দাওয়াতটা পৌঁছাতে হবে, জনসমর্থন তৈরি করতে হবে। জনসমর্থন একদিন তৈরি হবে, একদিন সব মানুষকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই গণতন্ত্র ফেল হবেই। এটার এই গণতান্ত্রিক সিস্টেমে কোনোদিন সারা ওয়ার্ল্ডে কোথাও শান্তি নেই, শান্তি আসতে পারে না, কোনোদিনও শান্তি আসবে না। আবার জনগণকে ওই জায়গায় ফিরে আসতে হবে। আল্লাহর দেওয়া যে বিধান, আসমান থেকে যে বিধান মানুষের জন্য, মানব কল্যাণের জন্য যে খেলাফতের বিধান আল্লাহ দিয়েছেন, সেইখানে মানুষকে আবার ফিরে আসতে হবে। সেই দিন বেশি দূরে নয়, যেদিন মানুষ বুঝবে যে ইসলামী খেলাফতের বিকল্প কোনো রাস্তা নেই, সেইখানে মানুষ আসবে, তখন ইনশাল্লাহ শান্তি আসবে। হতে পারে সেটা 100 বছর পরে, হতে পারে সেটা 500 বছর পরে, হতে পারে এটা 1000 বছর পরে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সেই পর্যন্ত আপনাকে আমাকে হকের উপর দৃঢ় থাকতে হবে, হক কথা বলে যেতে হবে। বাস্তবায়ন করার মালিক হচ্ছেন কে? আল্লাহ। বাস, এটাই হচ্ছে আমাদের ঈমান। আল্লাহ কখন করবেন সেটা আল্লাহ জানেন। এখন হবে না বলে আমি আপোষ করে ফেলবো, এটার নাম আহলে হাদিস না।
এখন হবে না বলে আমি বাতিলের সাথে আপোষ করে বাতিলের সাথে চলবো, এটার নাম আহলে হাদিস না। আহলে হাদিস হতে হলে ঈমান, আকীদা, আমল সব জায়গায় আপনাকে আপোষহীন থাকতে হবে। আল্লাহর বিধানের বাইরে এক চুল পরিমাণ যাওয়ার ক্ষমতা কোনো আহলে হাদিসের সন্তানের নেই। সেই জন্য আপনাকে আমাকে এই চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে। আগে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলে দিয়েছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে তুমি বাঁচাও। কাজেই আমার জান্নাত জাহান্নাম আমার আমল দিয়ে হবে। কাজে আমি আমাকে নিয়ে আগে ভাববো, তারপরে পরিবার নিয়ে ভাববো, তারপরে সমাজ নিয়ে আমাকে ভাবতে হবে। বন্ধুরা আমার, আমরা প্রত্যেকে যেন আখিরাতের চিন্তা করে নিজের ঈমান আমলকে মজবুত রাখতে পারি, ঈমানের উপর দৃঢ় থাকতে পারি, শিরক এবং বিদআতের সাথে যেন কোনোদিনও আপোষ না করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।